আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম, বিডি পলিটিক্স নিউজ এস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতকাল 30 মে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী। সেই দিনটিকে কেন্দ্র করে মাননীয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার সহ শীর্ষ নেতৃবৃন্দ তারা বক্তব্য দিয়েছেন। তাদের বাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সমস্ত অবদানগুলি ছিল সেই সমস্ত অবদানগুলি তারা ফুলিয়ে ফাঁপিয়ে তোলার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, আমার কথা সেটি না। আমি আজকে যে বিষয়টি নিয়ে বক্তব্য রাখবো সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনার আমলেই নির্বাচিত রাষ্ট্রপতি, শেখ হাসিনায় তাকে নিয়োগ দিয়েছেন। তিনি নিয়োগ দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পেয়েছি অন্যান্য রাষ্ট্রপতির মতো তিনি শুধু রাষ্ট্রপতি পদ পেয়ে বসে থাকেননি। তিনি সে সময়কালের ক্ষমতার শীর্ষে থাকা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় আওয়ামী লীগের নেতাদের কিভাবে তিনি সম্বোধন করতেন আপনারা সবাই জানেন। তিনি কথা বলতে বলতে এমন পর্যায়ে বলে ফেলেছিলেন যে আমি শেখ হাসিনাকে সব সময় সালাম করতাম, সেই প্রসঙ্গ পায়ে ধরে সালাম করতাম, সেই প্রসঙ্গটিও সেখানে তুলে ধরেছেন। তিনি কঠোর আওয়ামী লীগ পন্থী একজন রাজনীতিবিদ, কিন্তু তিনি ক্ষমতাকে কিংবা রাষ্ট্রপতি পদকে আঁকড়ে ধরার জন্য তিনি যে বক্তব্যগুলি দিচ্ছেন বর্তমানে, আসলে তিনি কি আওয়ামী লীগ সরকারের সময় কিংবা শেখ হাসিনার নিযুক্ত রাষ্ট্রপতি, নাকি তিনি বিএনপির পক্ষের রাষ্ট্রপতি? তিনি কি বর্তমানে বিএনপি কিংবা তারেক রহমানকে তেলমর্দন করছেন? আমার প্রসঙ্গটি সেখানে। দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি হচ্ছে কালের কণ্ঠ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাক, ব্যক্তি ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন বলে এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদাসিধে নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং প্রশ্নাতীত সততা এবং একজন রাষ্ট্র বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের স্বরূপ জনগণের মনিকটায় চিরজাগ্রত থাকবেন বলে জানিয়েছেন তিনি। তার পাশাপাশি সংসদের ডেপুটি স্পিকার যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে আমরা বক্তৃতায় বলি, একজন জিয়া লোকান্তরে লাখো জিয়া করে করে। আমাদের লাখো জিয়ার দরকার নেই। সমাজে বা একটা গ্রামে যদি একজন জিয়া প্রতিষ্ঠিত হয় তাহলেই যথেষ্ট। সমাজে একজন করে জিয়া প্রতিষ্ঠিত হলেই যথেষ্ট। ডেপুটি স্পিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা 1 দুর্গাপুর কালমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল তিনি বলেন, আমরা বক্তৃতায় বলি, এক জিয়া লোকান্তরে লাখো জিয়া করে করে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ উদ্বুদ্ধ হয়ে 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থানে
মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এরপর অর্থমন্ত্রী দায়িত্বে যিনি রয়েছেন আমির খসরু, তিনি বলেছেন শহীদ জিয়া বাংলাদেশের একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেছিলেন এবং দেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।